বিরিয়ানি না খেয়ে এখান থেকে এক পাও নড়বো না। হাই বন্ধুরা, তো এখন সারা কলকাতা ঘুরে আসলাম। ঘুরে এসে এখন আসলাম নিউ টাউনে। ঝড় বৃষ্টির রাত, এখন 10:37 বাজে মাত্র। খুব ভালো একটা লোকেশনে আছে এই মুহূর্তে আমি, মানে এত সুন্দর একটা লোকেশন। আমার পেছনটা দেখুন, বুঝতে পারবেন যে এত সুন্দর একটা লোকেশন। তো রাত্রি এখন 10:40। এখন এই রাত্রি এইখানে বসে বিরিয়ানি খাবো, তারপরে যাব। বিরিয়ানি না খেয়ে এখান থেকে এক পাও নড়বো না। দেখুন খুব ঝোড়ো হাওয়া হচ্ছে। এখানে গাড়ি রাখার জন্য যদি এখন পুলিশকে ফাইন দিতে হয় সেটাও দেবো। দেখুন বন্ধুরা, এই লোকেশনটা খুব এত ভালো লোকেশন, একটা দারুণ একটা স্পট এটা। তো বন্ধুরা, এখন একমাত্র উপায় অনলাইন অর্ডার করা। তো আমি এখন চেষ্টা করব অনলাইনে বিরিয়ানি অর্ডার করার। জোম্যাটো বা সুইগিতে এখন চেষ্টা করব বিরিয়ানি অর্ডার দেওয়ার। অনলাইন বিরিয়ানি অর্ডার করলাম 399-এ। 35 মিনিট এসে যাবে বিরিয়ানি, আজাদিন ধাবা থেকে। তো এই বিরিয়ানি এখন আসবে, খাবো। বৃষ্টি হবে হোক, আকাশ মেঘলা, এখানে এখন দাঁড়ানো যাচ্ছে না বাইরে, এত ঝোড়ো হাওয়া। লাস্ট 5 বছরের মধ্যে যে কটা সাইক্লোন আসলো, এর মধ্যে কিন্তু খেল দেখিয়ে গেল আমফান। বিরাট বড় খেলা দেখিয়ে গেল। রেমালা কিন্তু তেমন কালকে কিছু করতে পারেনি, তেমন ঝড় হয়েছে, কিন্তু আমফানের আশেপাশে রেমালা না। আমফান আর রেমালার মধ্যে দূরত্ব অনেক। যাই হোক, ঝোড়ো হাওয়া দিচ্ছে তো দাঁড়ানো একটু কষ্ট হয়ে যাচ্ছে। খাবার অর্ডার করেছি, 45 মিনিট টাইম দিয়েছে, গাড়ির মধ্যে বসে হয়তো খেতে হবে। তো অপেক্ষা করছে এখন খাবারটা আসার। তো লোকেশনটা দেখুন আমার পেছনে, এত সুন্দর একটা লোকেশনে আছি আমি এখন। ভালো একটা লোকেশনে আছি এই মুহূর্তে আমি। তো এই ভালো লোকেশনটা দেখাচ্ছিলাম, আর পেছন দিক দিয়ে আসলো পুলিশ। তো পুলিশ এসে গাড়ির মধ্যে বসিয়ে দিয়ে গেল। এখন ইলেকশনের টাইম, রাস্তার উপরে করা যাবে না, এখন তুমি গাড়ির মধ্যে চলে যাও। তো চলে আসলাম গাড়ির মধ্যে। বিরিয়ানিটা আসার টাইম হয়ে গেছে, এখনই এসে পড়বে। তো এখানে বিরিয়ানি খাবো। পুলিশ তো ফাইন নেয়নি আমার কাছ থেকে। তো পুলিশ ফাইন নিলে ফাইন দিতাম, কিন্তু বিরিয়ানি আমি খাবো এখান থেকে, তারপরে বাড়ি যাব। তো ফাইনালি বিরিয়ানি হাতে পেয়ে গেলাম। জোম্যাটোতে এখন বিরিয়ানি চলে আসলো, তো বিরিয়ানি হাতে পেয়ে গেলাম। তো এবার দেখি এর ভিতরে কি আছে। 399-এর বিরিয়ানি, আজাদিন ধাবা। 399-এর বিরিয়ানি, চিকেন, আলু, ডিম। ওপর থেকে তো কিছু দেখা যাচ্ছে না, ওপর থেকে শুধু রাইসটাই দেখা যাচ্ছে। তো ডিমটা দেখা যাচ্ছে, ডিম দিয়েছে। আলু পেয়ে গেলাম, এই আলু। এবার চিকেন, এই যে চিকেন, দারুন চিকেন পিস দিয়েছে, একদম দারুন চিকেন লেগ পিস। দেখুন একদম 250-300 গ্রামের সাইজ। 399-এর প্যাকেজ। এক পিস বড় চিকেন, একটা বড় সাইজের আলু, আর একটা ডিম, আর রাইস। রাইসটা একটু কম আছে, বাকি সব একদম ভালো, একদম কোয়ালিটি ভালো। সেই লখনৌ বিরিয়ানির মতো একটু একটু ভিজে ভিজে বিরিয়ানিটার ভাব, একটু ভিজে ভিজে ভাব। ফাটাফাটি, একদম ফাটাফাটি সাইজ বন্ধুরা, একদম ফাটাফাটি। যেমন সাইজ তেমন টেস্ট, কিচ্ছু বলার নেই। রাইসটা আর একটু দিলে মনে হয় ভালো হতো। আলুটাও বেশ বড় সাইজের। গাড়ির মধ্যে বসে একটু খেতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু পুলিশ মানা করে গেছে। রাউন্ড মারতে মারতে আবার এসে যাবে, এখানে এসে ঝামেলা করবে। সেজন্য গাড়িতে বসিয়ে দিয়ে গেছে, গাড়িতে বসেই খায়, বাইরে আর যাওয়ার দরকার নেই। একদম ফাইন কোয়ালিটি যারে বলে, খুব সুন্দর কোয়ালিটি। এখন ইলেকশনের সময় তো এই জন্য রাস্তাঘাটে রাতের একটু অসুবিধা আছে, যেহেতু এখন ইলেকশন চলছে, সেজন্য একটু রাতের একটু অসুবিধা হয় রাস্তাঘাটে। তার মধ্যেও কাজ চালিয়ে নিতে হবে আর কি। 10:40-এ বললাম বিরিয়ানি খাবো, তাই যাব। আর এখন 12টা বাজে, বিরিয়ানি এখানে বসেই খাচ্ছি।
ঝড়ের জন্য পুরো দোকানপাট সব বন্ধ, রাত্রি সকাল সকাল সব বন্ধ করে দিয়েছে, মনে হয় বিকেলে তেমন দোকান খুলেনি আশপাশে, মার্কেট সব প্রায় বন্ধ। তিনশো গ্রামের কম হবে না, একদম 300 গ্রামের কম হবে না, একদম জবরদস্ত লেগ পিস দিয়েছে। 400 টাকা দাম নিয়েছে, সেটাও দেখুন, লেগ পিসটা এমনি কি আর জবরদস্ত দিয়েছে। মাংসই তো পেট ভরে যাচ্ছে। চিকেনের হাড্ডি চিবাতে কিন্তু বেশ মজা আসে। তো আমি এই মুহূর্তে যেখানে আছি এটা হলো কলকাতার বর্ডার এরিয়া, তো ওই জন্য এখানে একটু পুলিশের আনাগোনা বেশি, পুলিশ গাড়ি এখানে আনাগোনা একটু বেশি আছে। তো একবার বলে গেছে আমি এখান থেকে এখন তাড়াতাড়ি পালাই, নাহলে এবার আসলে ঝামেলা করবে। তো এই কোল্ড ড্রিঙ্কস আছে, কোল্ড ড্রিঙ্কসটা বিরিয়ানি খেলাম, এবার এই কোল্ড ড্রিঙ্কসটা খেতে খেতে ঘরে যাই। তো সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন।